অনিরুদ্ধ আর মৌলির বাগদানের দিন। অনিরুদ্ধ বাণীর হাত ধরে বলল, বাণী, এ বিয়ে আমি করতে পারব না। আমি শুধু তানিয়ার বাবা হয়েই থাকতে চাই। কথাটি শুনে বাণী স্তম্ভিত হয়ে যায়। আর মৌলি, সে তো দরজার ওপাশ থেকে সব শুনছিল। এ কোন নতুন মোড়? জানতে হলে আমাদের সাথেই থাকুন। আদালতের রায়ের দিন। ভোরের আলো ফোটার আগেই বাণী ছুটল কোর্টের পথে। সেখানে বিদ্যুতের মা নিজের ছেলের বিরুদ্ধেই মুখ খুললেন। প্রমাণ হল বিদ্যুৎই আসল ভিলেন। জোর করে বাণীর জীবন বিষিয়ে তুলেছে, কেড়ে নিতে চেয়েছে তানিয়াকে। আদালত জানাল, তানিয়া মায়ের কাছেই থাকবে, আর বিদ্যুৎ যাবে শ্রীগৃহে। বাণী কান্নায় ভেঙে পড়ল। বিদ্যুতের মাও কাঁদলেন। বাণী ছুটে গিয়ে জড়িয়ে ধরল বিদ্যুতের মাকে। বলল, মামনি, তুমি এটা কি করলে? আমি ভাবতেও পারিনি তুমি এমন কাজ করতে পারো। উত্তরে বিদ্যুতের মা বলল, দেখ, তোর সাথে অন্যায় হোক আমি চাইনি। বিদ্যুৎ যা করছিল সবটা ভুল ছিল। তোকে নিয়ে অনেক নোংরা কথা বলছিল। আমি তোকে সহ্য করতে পারি না, পছন্দ করি না। কিন্তু শেষ মুহূর্তে তুই তো আমাকে দেখেছিলি। যখন বিদ্যুৎ ফেলে গিয়েছিল শুধু তুই আমাকে বাঁচিয়েছিলি। তাই আমি তোকে বিপদে পড়তে দেব না। অন্যদিকে কুয়াশা যেন সাক্ষাৎ শয়তান। ফিসফিস করে বলল, বিদ্যুৎকে জেলে ভরলেও লাভ নেই, বাণীকে আমি ছাড়ব না। আর বিদ্যুতের সাথে তার মেয়ের সম্পর্ক কেউ কাটতে পারবে না। বিদ্যুৎ প্রতিজ্ঞা করল, যে করেই হোক তানিয়াকে সে কেড়ে নেবে। কুয়াশার কথাগুলো অনিরুদ্ধর মনে তোলপাড় তুলল। বিদ্যুৎ ভয়ে কাঁপতে কাঁপতে ভাবল, আমাকে কিছু একটা করতে হবে, না হলে কুয়াশা আর বিদ্যুৎ মিলে তানিয়া সর্বনাশ করবে। আমি ওদের রুখবই। অন্যদিকে দাদুর সাথে খেলছিল তানিয়া। হঠাৎ জানতে চাইল, দাদু, মা কখন আসবে? মায়ের জন্য ভালো লাগছে না। বাণী কাকা বললেন, চিন্তা করিস না তানিয়া, সব ঠিক হয়ে যাবে। পিছন থেকে অনিরুদ্ধ এসে তানিয়ার চোখ ঠেকে ধরল। বলল, বলতো আমি কে? তানিয়া হেসে উত্তর দিল, বন্ধু। অনিরুদ্ধ অবাক হয়ে বলল, তুমি কি করে চিনলে? তানিয়া জানায়, আমি তোমার শ্বাস-প্রশ্বাস সব বুঝতে পারি। বাণী এসে তানিয়াকে বুকে জড়িয়ে বলল, মাম্মাম, আর ভয় নেই, রাক্ষসীটা আর কিছু করতে পারবে না। ঠিক তখনই বিদ্যুতের মা এসে বলে উঠল যে, দেখ বাণী, তোর সঙ্গে এরকমটা অন্যায় হোক সেটা আমি চাই না। কারণ বিদ্যুৎ যেটা করছিল সেটা সম্পূর্ণ অন্যায় ছিল। কারণ তোকে নিয়ে বাজে বাজে কথা বলছিল। আমি তোকে সহ্য করতে পারি না, তোকে আমি পছন্দ করি না, ঠিক আছে? কিন্তু শেষ সময় তো তুই আমাকে দেখেছিলি। যখন বিদ্যুৎ আমাকে ফেলে রেখে চলে এসেছিল তখন তুই একমাত্র আমাকে দেখে রেখেছিলি। তাই আমি তোকে কখনোই অন্যায় হতে দেব না তোর সঙ্গে।